আমাদের একটা রত্ন আছে, এই রত্নটা ক্রিকেট রত্ন সাকিব আল হাসান করেছেন। সামনের যে মেগা প্ল্যান, ডেল্টা প্ল্যান, এগুলো ধরে রাখার জন্য নৌকার কোনো বিকল্প আমি দেখি না। তো আমি আশা করব আপনারা সবাই আগামী 7 জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত আরো শক্ত করবেন। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। স্বৈরাচার শেখ হাসিনার হয়ে নির্বাচন করা থেকে শুরু করে রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলা, শেয়ার বাজারে বিনিয়োগের নামে অবৈধ উপার্জনের অভিযোগ, নিষিদ্ধ বোলিং অ্যাকশন, অতিরিক্ত অর্থলোভে জুয়া ও অনলাইন ব্যাটিং বিজ্ঞাপনে যুক্ত হওয়া, সব মিলিয়ে সাকিব আল হাসান এবং বিতর্ক যেন দীর্ঘদিন ধরেই একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হয়েও মাঠের বাইরের এসব ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়ছেন সাকিব। রাজনৈতিক অঙ্গনে সরাসরি যুক্ত হওয়া, সংসদ নির্বাচনে অংশগ্রহণ, পরে সরকার পতনের পর একের পর এক আইনি জটিলতায় জড়িয়ে পড়া, সবকিছু মিলিয়ে অনিশ্চয়তার মুখে পড়ে যায় তার ক্রিকেট ক্যারিয়ার। তুমুল বিতর্কিত অবস্থানের মাঝেও সাকিব আল হাসানের আইনি সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চয়তা করাই নাকি এখন বিসিবির প্রধান লক্ষ্য। ক্রিকেট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাকে আবার মাঠে ফেরানোর একটি নিরাপদ পথ খুঁজছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবি শুধু এখানেই থেমে থাকেনি, সাকিবকে পুনরায় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক প্রস্তাবও দেয়া হয়েছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিস লিগ বা বিভিন্ন গ্লোবাল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র প্রদানের আশ্বাসও দিয়েছে বোর্ড। ক্রিকেট অপারেশনস বিভাগ সূত্রে জানা গেছে, সব বিতর্ক ও সমালোচনার পরও সাকিবের দীর্ঘ অভিজ্ঞতা, আন্তর্জাতিক সাফল্য এবং দলের জন্য তার অবদান বিবেচনায় নিয়ে তাকে আবার লাল সবুজ জার্সিতে ফেরানোর বিষয়ে বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। বোর্ডের একাধিক কর্মকর্তা মনে করছেন, মাঠের ভেতরের সাকিব এখনও বাংলাদেশের জন্য বড় সম্পদ, যদি মাঠের বাইরের ঝুঁকিগুলো নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে, একদিকে যখন দেশের রাজনীতি ও ক্রিকেট অঙ্গনে সাকিবকে ঘিরে বিতর্ক এখনও তাজা, অন্যদিকে তাকে ঘিরে আইনি ও নৈতিক অভিযোগগুলোর নিষ্পত্তি হয়নি। সে অবস্থায় বিসিবির এই অবস্থান কতটা গ্রহণযোগ্য তা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যেও। সব মিলিয়ে আবারও স্পষ্ট, সাকিব আল হাসান মানেই কেবল একজন ক্রিকেটার নন, তিনি একই সঙ্গে বিতর্ক, প্রভাব এবং ক্ষমতার এক জটিল সমীকরণ। আর সেই সমীকরণ সামাল দেয়ায় আপাতত বিসিবির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাজহাতুল তোয়া, দৈনিক মানব জমিন।